হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের জন্য আজকে আমার এই মেসেজ অফ দ্য ডে রিডিং। ঠিক আছে, চলো দেখে নিই আজকের মেসেজ অফ দ্য ডে কি। এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার জন্যই রেজোনেট করবে, যে কোনো এজের, যে কোনো রকমের জেন্ডারের, এবং টাইমলেস রিডিং। যখনই এটা পপ আউট হবে সেটাই তখনের জন্য তোমাদের জন্য হবে। ওকে, আর এটাকে অবশ্যই মনে করে রাখবে, এটা জেনারেল রিডিং, কারোর পার্সোনাল রিডিং না, তো এতটাও মাথার মধ্যে নিয়ে রাখবে না যে এটাই হতে পারে আমাদের জন্য। ওকে, কোনো রকম অপশন খুঁজছিলে যারা, বিশেষত টাকা পয়সার দিক থেকে, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি চাকরির জন্য বা নিজের ইমোশনাল ফুলফিলমেন্টের জন্য যে ধরনের আর্থিক সচ্ছলতা তোমাদের দরকার, সেরকম কোনো অপশান তোমার জন্য ক্রিয়েট হচ্ছে, ইউনিভার্স তোমাদের জন্য ক্রিয়েট করছে। কোনো রকম অনেক দিনের অপেক্ষায় থাকা কোনো কমিউনিকেশন বা কোনো রকম যোগাযোগ, ফোন কল, মেসেজ, এনিথিং আসতে পারে। তুমি নিজে আজকে পুরো দিনটিতে শপিংয়ে যেতে পারো, নিজেকে কোনো রকম গিফট দিতে পারো, নিতে পারো। বাট ভিতরে ভিতরে ডিপ ডাউন কিন্তু তোমার ইমোশনালি একটা কি বলবো, ডিসহার্টেন টাইপের ফিল হতে পারে যে আমি এনাফ নই, আমার এই খুশিতে এনাফ নই আমি, এরকম মনে হতে পারে। বিকজ তুমি না নিজের মাথাতেই, নিজের মাথার মধ্যেই বিভিন্ন জিনিস নিয়ে এত জাগলিং পজিশনে রয়েছো যে কোনটা প্রথমে করা উচিত, কোনটা উচিত হবে না, সেটার উপরে ফোকাস দিচ্ছ না। ওকে, ইয়েস, অনলাইনে কারো না কারো কোনো কমিউনিকেশন যার জন্য অপেক্ষা করছিলে, সেরকম একটা কমিউনিকেশন আসতে পারে। আর টাকা পয়সা বেশ ভালো অবস্থাতেই দেখতে পাচ্ছি। আর যারা চাকরির জন্য খোঁজ রাখছো বা যারা এক্সাম দিতে যাচ্ছ, তাদেরকে বলবো এডুকেশনটা ভালো করে রাখো, নিজের নলেজটা আগে ভালোভাবে অ্যাপ্লাই করো। সেটা অনলাইনে সার্চ করে নিজের জন্য পড়াশোনা মানে রেডি ব্যাকে প্ল্যান করতে পারো যে ইয়েস আমি পুরোটা জানি, সেই ব্যাপারে ইন্টারভিউ দিতে যাও বা এক্সাম দিতে যাও, ভালো হবে তোমাদের জন্য। ওকে, ইয়েস, তোমরা নিজেরাই নিজেদের সিদ্ধান্তে আটকে পড়ে আছো, তোমরা এখনো পর্যন্ত জানো না যে কেন আমি এই জায়গায় পড়ে আছি। পড়ে তো আছো, ফিল তো তোমরা দুঃখিতই হচ্ছ, বিকজ তোমাদের সব কিছু থাকতেও বাট কোথাও কিছু নেই ফিল হচ্ছে। বাট কোন জায়গা থেকে নেই, সেটা অবজেক্টিভ দিক থেকে নাকি কোনো ইমোশনাল দিক থেকে নাকি রিলেশনশিপ, সেটা দিক তোমাদের জানা নেই। আমি অলওয়েজ বলবো যে নিজে গ্র্যাটিটিউড শো করো। ওকে, ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড শো করো, ধর্মের পথে চলো। আর যদি তোমার আশেপাশে কেউ তোমাদের সাথে অধর্মও করে থাকে, তার জন্য বিশেষ একটা দুঃখিত হয়েও না, ঈশ্বর তাদেরকে ঠিক ঠিক জায়গায় শাস্তি দিয়ে দেবে। ওকে, তো এটা ছিল রিডিং। তবু আমি এঞ্জেলিক অ্যান্সারগুলো নেব, এঞ্জেল কি প্রোটেকশন বা কী ধরনের অ্যান্সার দিতে চায় তার একটা আউটকাম দেখব। চলো দেখে নিই। ইয়েস, ইয়েস কার্ড এসছে। তোমরা যেটা নিয়ে প্রথম ভাবছিলে, রিকনসিডার। কেউ যদি কমিউনিকেট করে না, তোমাকে রিকনসিডার করতে বলছে। যদি কারোর কমিউনিকেশন চাও বা কোনো অফিসে যদি তোমরা কোনো অ্যাপ্লাই করে থাকো বা পুরোনো অফিস থেকে তোমাদেরকে আবার কল করা হলো, বা কোনো এক্সামের যে প্যানেল টানানো হয়েছিল তারপরেও তোমাদেরকে আরও কিছু লোককে ইমেল করা হলো, ইমেল দেখতে পাচ্ছি, কল দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপ হতে পারে, মেসেঞ্জার হতে পারে, এনিথিং, টেলিগ্রাম হতে পারে, যে কোনো পর্যায়ে কেউ কেউ তো পুরো মানে কি বলবো, এটাকে দেখে কি মনে হচ্ছে সেই পুরোনো দিনে সেই ডাকিয়া কোনো ডাকঘর থেকে কোনো চিঠিও আসতে পারে। তো আরেকবার ভেবে দেখো, তোমরা যদি মুভ অনেরও ডিসিশন নিয়ে থাকো তবুও আরেকবার ভেবে দেখতে, রিকনসিডার করতে বলছে, আরেকবার ভেবে দেখো। আর পজিটিভিটির সাথে ভাবো, নেগেটিভ জিনিসগুলো দিকে ফোকাস দিও না, পজিটিভ দিকেরগুলো মানে ফোকাস দাও বেশি। তো এই রিডিংটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক প্রেস করে রাখতে পারো, এবং এরকমই প্রত্যেক দিনের ইউনিভার্সাল মেসেজ এবং গাইডেন্স পেতে হলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের জন্য বাই।